দরবারে আমাদের যাওয়ার পরে আমাদের যে দাবি দেওয়া আছে প্রচুর ইনসেন্টিভ, 4 মাসের ইনসেন্টিভ, পিএলআই 1 বছরের সমস্ত ফোনের বিল সমস্ত কিছু বাকি। আমরা স্বাস্থ্য ভবন, জেলা, ব্লক সমস্ত কিছু যাওয়ার পরেও আমাদের কোনো সুরাহা হয়নি। ওই জন্য আজকে আমরা 23 তারিখ থেকে কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি। আমাদের যদি দাবি পূরণ না হয়, আমাদের 8 দফা দাবি নিয়ে আমাদের আজকে আন্দোলন, যদি আমাদের পূরণ না হয় তাহলে আমাদের এই লাগাতার কর্মবিরতি চলবে। আমাদের বেতন, আমাদের দাবি ন্যূনতম ভাতা 15,000 টাকা দিতে হবে, স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে, যদি ছুটি সরকার ঘোষিত ছুটি দিতে হবে, যদি পরিবারের আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। আমাদের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না। খেলা মেলা ডিউটি সমস্ত কিছু বন্ধ করতে হবে। আমার নাম বিজলি ঘোষ। আন্দোলনটা কি বা কেন? আমরা বহু দরবারে বারে বারে গিয়েছি। আজকে আমাদের এই আন্দোলন বা পথে নামা নতুন কোনো ঘটনা নয়। আমরা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় অফিসে আমরা বারে বারে আমাদের ভাতা বৃদ্ধি নানা রকম দাবি নিয়ে আমরা বারে বারে গিয়েছি। আমাদের স্থায়ী কোনো সুরাহা পাইনি। হয়তো কিছু আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু স্থায়ী কোনো আমাদের সুরাহা এখনো পর্যন্ত আমাদের মেটেনি। আমরা যে আগস্ট মাসে কালীঘাট অভিযানে গিয়েছিলাম, সেখানেও আমরা ঘোষণা করেছিলাম আমাদের দাবি পূরণ না হলে কিন্তু আমরা ডিসেম্বর মাসে কর্মবিরতি যেতে বাধ্য হব। সেই পথে আমাদের কোনো রকম আমাদের দাবি পূরণ হয়নি, তাই আমরা আজ 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির পথে আমরা নেমেছি। আমাদের দাবি নানা রকম আছে। আমাদের বঞ্চনার, আমরা শোষণ বঞ্চনা নানা রকম শিকার। আমরা শ্রম করেও শ্রমের মর্যাদা পাচ্ছি না। সরকার ঘোষিত সমস্ত ছুটি আমাদের দিতে হবে, সরকারকে 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে, সমস্ত বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে। এটা কি রাজ্য জুড়ে? এটা আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে। আপনার নাম? আমার নাম সুমিত্রা দেবনাথ।